ओम शांति। आज 18/7/2024 बाप दादा बोलছেন मिष्टि बच्चारा सार्विस समाचार सुनने पढ़ने का भी तुम्हें शौक होना चाहिए। क्यों? एर फले उमंग उत्साह बाड़े, सार्विस करार संकल्प चले मनेर मध्य। ताहले सार्विस आमरा मैगजिन बेरोय आमादेर प्रति मासे, सेई मैगजिनेर मध्य सारा विश्वेर जत सेंटार आछे किभाबे सेवा हय सेगुलोते बोले, तादेर अनुभव शोनाय। तो आमराओ मनसार द्वारा सेवा करते पारी। आमरा निजेर ग्रामके निजेर परिवारके एकसाथे इमार्ज करे आर तादेरके साकाश दाओ। जेमन 7 दिनेर कोर्स कराई तादेरकेও मन बुद्धिर द्वारा तादेरकेও आत्मा परमात्मार परिचय दाओ। এইভাবেও আমরা সার্ভিস করতে পারি। প্রশ্ন, সঙ্গম যুগ পর বাবা তোমাদের সুখ দিচ্ছে না, তাহলে কি দিচ্ছে? সুখের রাস্তা বলে দিচ্ছে। কেন? কারণ কি বাবা সব বাচ্চাদের বাপ এক। যদি একটা বাচ্চাকে সুখ দেয় তো তাহলেও সেটা ঠিক নয়। লৌকিক বাবাও দেখো সব বাচ্চাদের সমান সমান হিস্সা দেয়। এটা তো বেহদের বাবা। এখানে বেহদের বাবা হিস্সা দিচ্ছে না, কি দিচ্ছে? সুখের রাস্তা বলে দিচ্ছে। যে এই রাস্তাতে চলবে, পুরুষার্থ করবে, সেই উঁচু পদের অধিকারী হবে। তাই বাচ্চাদের এখন পুরুষার্থ করা উচিত। সারা মাদার হলো নির্ভর করছে আমাদের পুরুষার্থের উপর। তাই আজ বাবা বলছে, বাচ্চে সারে বলছে কোনো কথার উপর কারোর কোনোদিন প্রভাবিত হয়েও না। স্বয়ং জ্ঞানকে ধারণ করে জ্ঞানকে দান করো, অন্যদেরকেও ভাগ্য জাগাও। কারোর সাথে কথা বলার সময় নিজেকে আত্মা ভেবে তাকে আত্মা দেখে কথা বলো। তাহলে কি হবে? দেহ ভান আসবে না। বাবা বলছে যারা বি দেহ ভান যেন না আসে, বাবার থেকে অপার সুখ পেয়ে যাবে। যে পাচ্ছ, বাবার থেকে অপার সুখ পাচ্ছি, সেটা অন্যকেও দান করো। ফের বাবা বরদানে বলছে, बच्चे दिल और दिमाग दोनों को बैलेंस से सेवा करने वाले सदा सफलता मूर्त भव। तार माने कि दिल और दिमाग, दिल माने कि যে হৃদয় দিয়ে সেবা করবে, দিমাগ হলো একটু প্ল্যানিং বুদ্ধি। বাবা বলেছে অনেকবার বাচ্চারা সেবাতে শুধু প্ল্যানিং করে, কিন্তু প্ল্যানিং অর্থাৎ দিল আর দিমাগ যদি দুটো মিশিয়ে ব্যালেন্স করে সেবা করে, তাহলে সেই সেবাতে সফলতা অবশ্যই পাবে। যে শুধু দিমাগ দিয়ে সেবা করতে, প্ল্যানিং বুদ্ধি দিয়ে সেবা করে, সে অল্প সময়ের জন্য বাবার ইয়াদ থাকে, হ্যাঁ বাবা করাচ্ছে, করানেওয়ালা বাবা, কিছু সময়ের জন্য। কিন্তু কিছু সময় পরে আবার আমি আমার এসে যায়, ম্যায়পন। আর যে হৃদয় দিয়ে সেবা করে, দিল দিয়ে সেবা করে, তাকে বাবার ইয়াদ সদা তার মধ্যে থাকে। তাহলে ফল মিলে কার উপরে? দিল দিয়ে সেবা করলে। আর যদি আমরা দুটোকে সমান করে করি, দিল আর দিমাগ, প্ল্যানিং বুদ্ধি আর সেবা, দুটো যদি সমান করে করি, তাহলে সদা সফলতা পাব। বাবা বলছে, বাচ্চে স্লোগানে বলছে বেহদে থাকো, হদ নয়। আমি আমার নয়। বেহদে যদি থাকি তাহলে হদের কথা অটোমেটিক্যালি সমাপ্ত হয়ে যায়। বাবা বলছে, বাচ্চে বাবা এসছে আমাদের পড়াবার জন্য, এখন আমাদের অ্যাটেনশন দিয়ে পড়া উচিত। এই সময় শিব বাবা আমাকে পড়িয়ে অনেক উঁচু পদের অধিকারী বানাচ্ছে, কিন্তু যারা ঠিকমতো অ্যাটেনশন দিচ্ছে না তারা পাই পয়সার পথ পাবে। বাবা বলছে কর্ম অকর্ম বিকর্মে
সব গতিগুলো এখান থেকে জানো, শ্রেষ্ঠ কর্ম করো। বাবা তো আসে সঙ্গম যুগ পর, কল্পের মধ্যে একবারেই আসে, কিন্তু যে এটাকে ঠিকমতো বুঝতে পারছে না সে হলো যেমন পাথরের মতো বুদ্ধি। আমরাও ছিলাম আগে পাথরের মতো বুদ্ধি, এখন আমরা অনেকটা জেনে গেছি, পার্সেন্টেজে এসে গেছি। তাই শিব বাবা বলছে এই কলিযুগ কত দুঃখের দুঃখ, অপার দুঃখ, সত্যযুগ অপার সুখ। আমরা এখন কোথায় আছি? আমরা এখন আছি সঙ্গম যুগে। সঙ্গম যুগে বসে বাবা আমাদের সুখ দুঃখের খেলাগুলো বলছে। তাই বলছে দেখো, এই সত্যযুগ অপার সুখ, কলিযুগ অপার দুঃখ, সঙ্গম যুগে আমি তোমাদের রাস্তা বলে দিতে এসেছি। আমি তোমাদের সুখ দিচ্ছি না, সুখের রাস্তা বলে দিতে এসেছি। সেই পথে যদি চলো তাহলে বাবার থেকে সুখ পাবে। বাবা সুখ দিতে এসেছি, রাস্তা বলে দিতে এসেছি। আর রাবণ দুঃখ দেয়, রাবণ দুঃখের রাস্তা বলে দেয়, দুঃখ দেয় না, দুঃখের রাস্তা বলে দেয়। বাবা বলছে বাচ্চে, তোমরা এখন বাবার শ্রীমত পর চলো, তাহলেই তোমরা সঠিক রাস্তাতে চলে তোমরা সুখের পথ পাবে। তাই শিব বাবা আজ বলছে আমি তোমাদের ইতিহাস ভূগোল রিপিট হচ্ছে, এখন আগে যা করেছো হুবহু রিপিট হচ্ছে। এখন তোমরা সব কিছু জেনে গেছো, নিশ্চয় বুদ্ধি হয়ে বাবার প্রত্যেকটি কথাকে মেনে চলো, তাহলে নিশ্চয়ের মধ্যেই বিজয় আছে। এটা স্কুল, এই পড়াতে কেউ স্কলারশিপও নিচ্ছে, আবার কেউ ফেলও হয়ে যায়। তাই বাবা বলছে নয় সির পড়না হ্যায়, আমি তোমাদেরকে পড়াতে এসেছি। বাবা বলছে বিকারে যেও না, কাম মহাশত্রু, এরপর বিজয় প্রাপ্ত করো। ওম শান্তি।